Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel Smart English 1990. This is Abdul Rob with you. Now we'll make a conversation about tense. Dear students, you know that tense is the so important topic in English grammar. If you want to read and write a sentence clearly and rightly so, you should know a structure of tense. And if you want to expert in your handwriting, so you should be developed your skill about tense. At first, you should know the structure of tense. Let's start our class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জেনে গেছো টেন্সটা একটি গুরুত্বপূর্ণ টপিকস। ইংরেজি গ্রামারে আমরা যেই ফাংশনে যাই না কেন সেখানে আমরা টেন্সের প্রাধান্য দেখতে পাই। যেমন আমি যদি বলি তোমাকে কারেকশনের কথা, সেখানেও টেন্সের উপস্থিতি রয়েছে। আমি যদি বলি রাইট ফর্ম অফ ভার্ব, সেখানে আমাকে টেন্স জানা লাগে। আমি যদি বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, ন্যারেশন, ভয়েস সেন্স, এভরি সেকশন, প্রত্যেকটা সেকশনে টেন্সের ব্যবহার রয়েছে। সুতরাং টেন্সটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আজকে আমরা খুবই সংক্ষেপে টেন্সের স্ট্রাকচারগুলো আমরা জেনে নেব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা বলবো we will know about the definition of tense. What is the definition of tense? অর্থাৎ টেন্সের সংজ্ঞা কি। টেন্সের সংজ্ঞা যদি বলতে হয় স্বাভাবিকভাবে বলতে পারে টেন্স মিন্স টাইম, টেন্স মিন্স পিরিয়ড, টেন্স মিন্স ডিউরেশন। অর্থাৎ বাংলায় বলা হয় টেন্স অর্থ সময় বা কাল। এই টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আচ্ছা, এখানে প্রেজেন্ট টেন্স হলো, আমি অতি সহজে তোমাদের সামনে এটি উপস্থাপন করব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, টেন্স মানে তো সময়, তাহলে বর্তমান সময় অর্থাৎ বর্তমানে আমি তোমার সাথে কথা বলছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। বর্তমানে যেগুলো আমরা করছি, খাচ্ছি, চলছি, পড়ছি, দেখছি, এগুলো হলো প্রেজেন্ট টেন্স। এবং পাস্ট যদি বলি পাস্ট টেন্স কোনটি, তাহলে 1 ঘন্টা আগে, 2 দিন আগে, 1 বছর আগে, অর্থাৎ অতীত। তোমার থেকে পাস্ট মানে অতীত, অর্থাৎ অতীতে 2 দিন আগে, 2 ঘন্টা আগে যে কাজটি ঘটেছিল, যে কর্মটি হয়েছিল, সেটি হলো পাস্ট টেন্স। এবারে যদি বলি আমি ফিউচার টেন্স কোনটি, ফিউচার হলো 2 ঘন্টা পরে, ভবিষ্যৎ। ফিউচার মিন্স ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যতে 2 ঘন্টা পরে, 2 বছর পরে, তারপরে 1 বছর পরে, 2 মিনিট পরে আমি যেটা করব সেটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমি আশা করি তোমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এর ডেফিনেশন সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে আসো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে তুমি অবজেক্ট দিয়ে বাক্যটি সম্পূর্ণ করলেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এখানে তোমাকে দেখতে হবে ভার্ব, ভি মানে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 3টি ফর্ম থাকে। সেক্ষেত্রে আমরা যদি এখানে 3টি না আরও অধিক রয়েছে, তাহলে আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি, তাহলে আমরা মনে করবো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে আসো এই কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এটা আরও ক্লিয়ার হতে পারি। তুমি দেখতে পারছো আই প্লে ফুটবল। এখানে আইটা হলো সাবজেক্ট, প্লেটা হলো ভার্ব, আর ফুটবলটা হলো অবজেক্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে ইউটা হলো সাবজেক্ট, ডুটা হলো ভার্ব, দ্য ওয়ার্কটা হলো অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এরপর নেক্সট আর একটা বাক্য তুমি দেখতে পাচ্ছ হি গোজ টু মাদ্রাসা। হি গোজ টু মাদ্রাসা, সেখানে আমি বলবো যে হি গোজ টু মাদ্রাসা, এই গোটা ভার্ব, তার সাথে ইয়ে যোগ করা হয়েছে, গোটা প্রেজেন্ট ফর্ম, তার সাথে ইয়ে যোগ করা হয়েছে। সুতরাং এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং আমি বলবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? এরপর নেক্সট আমরা দেখতে পাই উই মেক আ গার্ডেন। আমরা উই মেক তৈরি করি, আ গার্ডেন একটা বাগান তৈরি করি। সেক্ষেত্রে MEK মেক, মেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আচ্ছা এখানে আমরা 3 নম্বর যে রুলটা, আমরা উদাহরণটা এক্সাম্পল আমরা দিয়েছি। আচ্ছা, সেখানে আমরা দেখতে পাচ্ছি হি গোজ টু মাদ্রাসা, অর্থাৎ সে মাদ্রাসায় যায়। এখানে ভার্বের সাথে ইয়েস রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডু, দেখতে পাচ্ছি মেক, এই ভার্বগুলোর সাথে কিন্তু এস বা ইয়েস নাই, কিন্তু এখানে ইয়েস দেওয়া রয়েছে। এটা একটা কারণ রয়েছে, সেটি হলো এই। তোমরা দেখো
যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি রুল রয়েছে, সেটি হলো এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। ক্লিয়ার? এখন আমরা জানবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি বা কোনগুলি। এখন আমরা জানবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি বা কোনগুলি। কেমন? আচ্ছা, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আমার স্টুডেন্টের মধ্যে অনেকের মধ্যে ডাউট থাকে এবং তারা এটা বুঝতে পারে না। সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আজকে আমি ক্লিয়ার করে দেবো, তোমার আর কখনো এটি ভুল হবে না। এরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরপরে ভার্বের সাথে এস অথবা ইয়েস তুমি ব্যবহার করবে। ক্লিয়ার? এবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলি। সেটা হলো এই হি, শি, ইট। এক প্রাণী বা এক বস্তু, এরাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কয়টা বিষয় তোমাকে ব্রেনে রাখতে হবে? হি, শি, ইট। এক বস্তু, এক প্রাণী। এক প্রাণী, যার প্রাণ আছে সেই তো প্রাণী। যা আমি যদি বলি একটি পাখি, একটি পাখি, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলি আব্দুর রাজ, তাহলে এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এক বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি, আমি যদি বলি একটি কলম, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলি একটি ফুল, একটি ফ্লাওয়ার, একটি ফুলকে বোঝাচ্ছে, তাহলে সে এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সেক্ষেত্রে আমি এখানে দুইটা উদাহরণ তোমাদের দিতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিআইজেড, ভিজ মিনস হলো এক্সাম্পল। একটু স্মার্ট ইংলিশ ব্যবহার করেছি। ভিআইজেড, ভিজ মিনস হলো এক্সাম্পল। আমরা দুটি এক্সাম্পল এখানে দেখতে পাই। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে হি সাবজেক্টটা রয়েছে হি। আমি একটু পূর্বে বলে আসছিলাম হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং রিডের সাথে আমরা ভার্বের সাথে এস যোগ করেছি। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। ক্লিয়ার? এবারে আমি দেখছি যে আরেকটা সেন্টেন্স, আফিয়া গোস টু কলেজ, আফিয়া কলেজে যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোয়ের সাথে ইয়ে যোগ হয়েছে, অর্থাৎ আফিয়া একজন মেয়ের নাম, সুতরাং এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্ষেত্রে এখানে ভার্বের সাথে আমরা ইয়ে যোগ করেছি। কেমন? নেক্সট আমরা দেখতে পারি দ্য পেন রাইটস ওয়েল, অর্থাৎ কলমটি ভালো লেখে। এখানে একটি পেনকে বোঝাচ্ছে, সুতরাং এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এখানে রাইটের সাথে আমরা এর যোগ করেছি। কেমন? দ্য পেন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে। এখানে একটা প্রশ্ন আসে যে এখানে এস অথবা ইয়েস, কখন আমরা এস যোগ করব, কখন আমরা ইয়েস যোগ করবো, এই প্রশ্নটা তোমাদের মাঝে আসে। কেমন? তাহলে আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সকল ভার্বের শেষে ওয়ার্ডটি CHSOXZ আছে, সে ভার্ব এর সাথে ইয়েস যোগ করতে হয়, আর অন্য সকল ভার্বের সাথে এস যোগ করতে হয়। অর্থাৎ ক্লিয়ারলি আমি এভাবে বলবো, যে সকল ভার্ব এসেছে CHSOXZ থাকে, সেই ভার্বের সাথে আমাকে এস যোগ করতে হয়, আর অন্য সকল ক্ষেত্রে আমার এস যোগ করতে হবে। যেমন আমি বলি যে হি ক্যাচ এ বল, তাহলে হি ক্যাচেস, CATCH আছে, সুতরাং এখানে এস যোগ করতে হবে। যেমন হি আফিয়া গোস টু স্কুল, জিও গো এর শেষে কি ভার্বের শেষ ওয়ার্ডটি লেটারটি ও রয়েছে, ভল রয়েছে, সুতরাং এই ও থাকলেও এখানে কি করতে হবে? ইএস যোগ করতে হবে। ক্লিয়ার? তোমরা অনেকে এই প্রশ্নটা তোমাদের ভিতরে থেকে যায়, কখন এস বলবে, কখন ইএস বলবে। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে আমরা যেটা শিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের শেষ হয়ে গেল। এরপর লাস্ট আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? At first we know the structure of past indefinite tense. পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো কি, দেখতে পাচ্ছ তোমরা, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু পাস্ট ইনডিফিনিটে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে এখানে। এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পারি হি বট আ বল। হি বট, বাই থেকে বট, এটা ভার্বের V2, সুতরাং এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি বট আ বল, সে একটি বল ক্রয় করলো। ক্লিয়ার? এরপর দেখছেন মিনা স্যাং এ সং, মিনা একটি গান গাইলো। এই স্যাং এর প্রেজেন্ট ফর্ম হলো সিং, কিন্তু এখানে দেওয়া হয়েছে স্যাং, অর্থাৎ ভার্বের টু ফর্ম, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এরপরে আমরা দেখতে পাচ্ছি উই ডিড দ্য ওয়ার্ক, উই ডিড দ্য ওয়ার্ক। এখানে ডু হলো প্রেজেন্ট ফর্ম, ডিড এর প্রেজেন্ট ফর্ম হলো ডু, সুতরাং এখানে ডিড অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এর ফলে আমরা জানবো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট ভিজ, অর্থাৎ এক্সাম্পল, উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই যে কয়েকটি উদাহরণ আমি এখানে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আ শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আ শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে
শ্যাল আর উইল কার পরে কে বলবে, এখানে একটু প্রশ্ন থেকে যায়। তোমরা মনে রাখবে এভাবে, আই আর উই, আই আর উই এরপরে শ্যাল, আর সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। কিন্তু মডার্ন ইংলিশের ক্ষেত্রে এখন আমেরিকান স্টাইলে সর্বক্ষেত্রে উইল ব্যবহার করছে। যেমন তুমি যদি আই এবং উই এর পরে উইল ব্যবহার করো, সেটা তোমাকে রাইট করবে, রং বলবে না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি আই আর উই এরপরে শ্যাল, আর সকল ক্ষেত্রে উইল। কেমন? তাহলে আসো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হব। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবো, এখানে শ্যাল ডু, সুতরাং শ্যাল রয়েছে, আবার ডু ভার্ব প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। নেক্সট, হি উইল রাইট আ পোয়েম, সে একটি কবিতা লিখবে, এখানে উইল রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিনা উইল মেক আ গার্ডেন, মিনা একটি বাগান তৈরি করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মিনা উইল মেক এ, উইল রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অলরেডি কিন্তু ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স আমি কমপ্লিট করলাম। এরপরে আমরা কন্টিনিউয়াসটা দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? গঠনটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? সেক্ষেত্রে তুমি এখানে এম ইজ আর এই তিনটা অক্সিলারি ভার্ব কার পরে কাকে ব্যবহার করবে, এটা তোমাকে জানা প্রয়োজন। কেমন? এখানে আমি বলবো আই এর পরে এম, আই এর পরে এম। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যাদের আমি বলেছিলাম, মনে আছে তো তোমাদের? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল হি, সি, ইট, এক প্রাণী, এক বস্তু, এরা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরা যখন সাবজেক্টে থাকবে তখন এদের পরে ভার্বটা হবে ইজ, এদের পরে অক্সিলারিটা হবে ইজ। আর সকল ক্ষেত্রে প্লুরাল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হবে আর। ক্লিয়ার? তাহলে আমরা দুইটি উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হব। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হি এর পরে আমি ব্যবহার করেছি ইজ, হি ইজ প্লেইং ফুটবল, এবং ভার্বের সাথে রয়েছে আইএনজি, ইজ ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরের এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, দে ওয়ার টেকিং ফুড, অর্থাৎ তারা খাবার খাইতেছে। তাহলে ওয়ার রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এখানে ওয়ার, দে আর টেকিং ফুড, ওয়ার নট ওয়ার, দে আর টেকিং ফুড, তারা ভাত খাইতেছে, অর্থাৎ আর রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করলাম। এরপরে আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? তাহলে এট ফার্স্ট আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, তোমাদের আমি বলে রাখি, কন্টিনিউয়াস তোমরা যেখানে দেখবে সেখানেই ভার্বের সাথে আইএনজি দিবে, কন্টিনিউয়াস তোমরা যেখানে দেখবে সেখানেই ভার্বের সাথে আইএনজি হবে। কেমন? আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে দুইটা অক্সিলারি ওয়াজ অথবা ওয়্যার, এখন কার পরে কি বলবে এটা একটা বিষয় থেকে যায়। আমি বলি থার্ড পারসন সিঙ্গুলারের পরে তোমরা ওয়াজ ব্যবহার করবে, আর আই এর পরে ওয়াজ ব্যবহার করবে, আর সকল ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করবে। কেমন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ ব্যবহার করবে এবং আই এর পরে ওয়াজ ব্যবহার করবে, আর সকল ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করবে। যেমন পাঁচটি পাখি, তাহারা, তাহলে তাদের পরে কি ওয়্যার ব্যবহার করবো। তাহলে আমরা কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখতে পারি। হি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াজ রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হিটা থার্ড পারসন, সুতরাং আমরা এখানে ওয়াজ নিয়েছি, ওয়্যার নিতে পারি নাই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। আচ্ছা, এখানে ওয়্যার রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি আফিয়া ওয়াজ স্লিপিং, অর্থাৎ হাফিয়া ঘুমাইতেছে। তাহলে ওয়াজ রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা অবশ্যই জানো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কেমন? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে তোমরা দেখতে পাও যে এক্সাম্পলের মাধ্যমে আমরা, উদাহরণের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হতে পারি। সেটি হলো এই কয়েকটি উদাহরণ আমি তোমাদের এখানে দিচ্ছি। আ শ্যাল বি কুকিং ফুড, অর্থাৎ আমি খাবার রান্না করিতেছি। এখানে শ্যাল বি রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা দেখতে পাচ্ছ দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলিতেছে।
খেলিতে থাকিবে, অর্থাৎ উইল বি এবং প্লেইং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আমরা উইল বি দেখতে পাচ্ছি এবং ভার্বের সাথে আইএনজি দেখতে, সুতরাং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, মিনা উইল বি রিডিং দ্য কোরআন। এখানে উইল বি রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা যেটা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা তোমরা অবশ্যই জানো। সাবজেক্ট দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে আমরা এখানে দুটি উদাহরণ দেখতে পাই। হি হ্যাজ মেড আ গার্ডেন, অর্থাৎ সে একটা বাগান তৈরি করিয়াছে। হির পরে হ্যাজ ভার্বের ভি3, হ্যাজ প্লাস ভার্বের ভি3, সুতরাং এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে তোমরা দেখতে পাচ্ছ দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করিয়েছে, হ্যাভ রয়েছে এবং ভার্বের ভি3 রয়েছে। ক্লিয়ার? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের ক্লাস। তোমরা এভাবে ক্লাসগুলো যদি স্ট্রাকচারটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে আমি আশা করি তোমাদের সামনের পথ চলা আরও সহজ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তুমি জানাবে। ওকে, থ্যাংক ইউ।